হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সুজন, টেকম্যানবিডির আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলকে আপনি কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারবেন। মানে আপনার মোবাইল স্ক্রিনকে আপনি কম্পিউটারে দেখতে পারবেন এবং কম্পিউটার থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং মার্কেটে দেখেন অনেক ধরনের এই ধরনের স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো যতটুকু পারফরমেন্স দিচ্ছে, আজকে আমি যে ভিডিও দেখাবো এটা অনেক বেশি আপনাকে ভালো পারফরমেন্স দিবে এবং খুবই স্মুথ ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো চলেন সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইলের থেকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি চলে যাব আমার মোবাইলের সেটিংস অপশনে। মোবাইলের সেটিংস অপশন থেকে একদম নিচে দেখবেন সিস্টেম অপশন আছে, এখান থেকে অ্যাবাউট ফোন থাকবে। কারো কারো এখানে সিস্টেম সেটিংস থাকে অথবা কারো কারো অ্যাবাউট ফোন থাকে। এই অ্যাবাউট ফোনে আমি চলে আসবো এবং এখানে একটু খোঁজাখুঁজি করে দেখবেন এখানে বিল্ড নাম্বার বলে একটা ব্যাপার আছে, বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারে আপনি কয়েকবার চাপ দিবেন, আপনি 10-12 বার এখানে টানা ট্যাপ করতে থাকবেন। এই ট্যাপ করতে থাকলে দেখবেন আপনার এখানে ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। এখানে একটু ব্যাকে চলে আসবেন। এবার ব্যাকে চলে আসার পরে এখানে দেখবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন কিন্তু আপনার চালু হয়ে যাবে, ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন এবং এখানে একটু মাঝামাঝিতে আসার পরে দেখবেন ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন আছে। এটা যদি আপনার অফ থাকে আপনি এটাকে জাস্ট অন করে দিবেন, ইউএসবি ডিবাগিং কে। এবার আপনার ফোনের কাজ আপাতত শেষ। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কম্পিউটারে সরাসরি চলে যান। এবার কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে আমি যে কাজটা করতে হবে, আমার হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনি সরাসরি চলে যাবেন। ওখানে দেখবেন গুগল ড্রাইভে 23 মেগাবাইটের একটা ফাইল দেওয়া আছে, ওই ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করার সাথে সাথেই দেখবেন mirror.zip নামে একটা ফাইল চলে আসবে। এটাকে এক্সট্রাক্ট করবেন হচ্ছে সরাসরি রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করবেন হচ্ছে আপনার সি ড্রাইভের মধ্যে, আপনার কম্পিউটারের সি ড্রাইভ আর লোকাল ড্রাইভের মধ্যে। এখানে আমার আছে এই যে সি ড্রাইভ, এই সি ড্রাইভের মধ্যে আপনি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে দেবেন। এক্সট্রাক্ট করার পরে দেখবেন সি ড্রাইভে গেলে আপনার এই যে mirror নামে একটা ফোল্ডারে আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনার আরেকটা কাজ আছে, এবার আপনার ফোনটাকে, আপনার যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোনটাকে আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে হচ্ছে আপনার কম্পিউটারের সাথে একটা ডেটা কেবল দিয়ে আপনি ফোনটাকে কানেক্ট করে দেন। দেখবেন কানেক্ট করে দেওয়ার পরে ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন চলে আসছে এবং এখানে আমি ওকে করে দিলাম। এখানে ওকে করে দেওয়ার পরে আপনি জাস্ট একটা কাজ করবেন, এই মিররে চলে আসবেন এই ফোল্ডারের ভিতরে এবং নিচে একটু দেখবেন mirror.bat নামে একটা ফাইল তৈরি আছে। এই mirror.bat এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা ম্যাজিক দেখতে পারবেন, এখানে আপনার কিন্তু মোবাইল স্ক্রিনটা কিন্তু চলে আসছে। যে এই বাম পাশেরটা আমার মোবাইল স্ক্রিন এবং ডান পাশেরটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। তো আমি আপাতত আমার মোবাইল স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি। এটা কিন্তু আমার মোবাইল স্ক্রিন। এখন আমি যে দেখেন যাই করি না কেন, দেখছেন আমি এই দেখেন আমি একটু দেখাই আপনাকে, এই যে আমি এই যে মুভ করতেছি দেখেন আমার ওইখানেও কিন্তু খুব দ্রুত মুভ হয়ে যাচ্ছে। দেখেন মুভ করতেছি খুব দ্রুত কিন্তু মুভ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ক্যামেরা অন করি এখানে ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে, বা আপনার এখানে যাই করি না কেন, আমি একটা গেম আছে এই গেমটা অন করে দেখাই, আমার কিন্তু গেমটা চলে আসছে। এবং আপনি যদি এখান থেকে দেখতে পারেন আমি মাউস দিয়ে কিন্তু এখন ব্যবহার করতেছি। আমি এখান থেকে প্লে বাটনে ক্লিক করলাম, এখানে কিন্তু প্লে দিলাম এবং দেখেন এখান থেকে কিন্তু গেমটা আমি মাউস দিয়ে কিন্তু খেলতে পারবো আমার ফোনে। তো এটা কিন্তু খুবই স্মুথ এবং আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের যে স্ক্রিন ভিডিও রেকর্ডিং গুলো এগুলো কিন্তু কম্পিউটার থেকেই কিন্তু করতে পারেন। এই যে একটা গেম খেলবো দেখেন, এখান থেকে এই গেমটা এই দেখেন একদম সেভ করে ফেলছি আমি। তো এইভাবে করে আপনি চাইলে কিন্তু শুধু গেম খেলা না, আপনি যে কোনো কাজই কিন্তু এর মাধ্যমে করতে পারবেন। আমি এখান থেকে বন্ধ করে দিলাম এটা। তো এইভাবেই আসলে আপনি আপনার ফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং একই সাথে আপনার ফোন থেকে আপনি কম্পিউটারে আপনার দেখতে পারবেন কি কাজ করতেছেন, অথবা কম্পিউটার থেকে আপনি ফোনে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু অন্য সবার সাথে শেয়ার করে দিবেন এবং আপনার কতটুকু ভালো লাগলো বা আপনার কোনো কাজে লাগলো কিনা এটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।